হ্যারি বল এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি হচ্ছে কিনা নিসিংহপল্লী যাবোই। সবাই স্নান করে বেরোলাম। বেরিয়ে আমি আমার স্কিন কেয়ারটা করে নেবো। টোনার লাগিয়ে পুরো ভালো করে স্কিনটাকে পাখা দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কোনো যেহেতু ডে ক্রিম লাগাই না, আমি জাস্ট অ্যালোভেরা জেল লাগিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। তো আমি সেটাই করলাম। যেহেতু বাইরে এত পরিমাণে রৌদ্র, তো বাইরে বেরোনোর আগে আমাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত সবার জন্য, ঠিক আছে? এতে করে আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে। তারপর আমি 15 থেকে 20 মিনিট পরে ঘর থেকে বেরোবো। যেহেতু অনেকটা দূরের পথ, এই জন্য আমাদেরকে হচ্ছে কিনা তেলটা বেশি করে ভরিয়ে নিতে হবে, যেহেতু রাস্তায় যদি তেল শেষ হয়ে যায় তখন আর একটা বিপদ। তো আমরা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছিলাম। তারণপুরের রাস্তা ধরে এখন সোজা যাবো ঘাটে, তারণপুর ঘাটে। আর এমনিতেও তারণপুরের রাস্তাটা অনেক সুন্দর। এখানে বিকেলবেলা বা একদম সকাল সকাল হাঁটতে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা ঘাটেও চলে আসলাম। আসার পরে এখানে দেখছিলাম কিছু হাঁস নদীর মধ্যে দিয়ে সাঁতার কেটে যাচ্ছিল। এদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর নৌকাতে উঠতে একদম আমরা ওই পাড়েও চলে এসেছি, কারণ এই তারণপুরের ঘাট থেকে একদম সৌরভগঞ্জের ঘাট খুবই কাছাকাছি। তারপরে এই পারে আসার পরে আমরা দুটো জলের বোতল কিনে নিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা যাবো, জল তেষ্টা পেয়ে গেলে আবার গাড়ি দাঁড়িয়ে আবার কোথা থেকে জল খুঁজবো ওই জন্য। তো তারপর আমরা এখান থেকে আমরা সোজা যাচ্ছিলাম। এর আগেও আমরা নিসিংহপল্লী এসেছি, মানে আমরা বলতে আমি আর আমার বন্ধুরা মিলে এসেছিলাম, কিন্তু অভির সাথে এটা প্রথমবারই যাচ্ছি আমি নিসিংহপল্লী। তো এখান থেকে কিন্তু অনেকটাই বেশ রাস্তা, আর এখন আবার রাস্তা নতুন করে করেছে। প্রথমে আমরা সোজা দিয়ে যাচ্ছিলাম, তো ওই জায়গাটা আর ঢুকতে পারিনি, কারণ ওই জায়গাটা ছোট করে দিয়েছে। যেদিক থেকে মাঝখান থেকে এই যে দেখতেই পাচ্ছ ছোট সরু করে দিয়েছে, তো গাড়ি আমরা ঢুকতে পারছিলাম না। তো তার জন্য আমরা একটু ঘুরে আসলাম। আর এখনো এই মানে গ্রামের ভিতর দিয়ে যেহেতু যেতে হয়, রাস্তাটা কিন্তু এখনো ভালো করেনি, কিন্তু এমনি খুবই সুন্দর। আম বাগানের ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগে। এখন তো গাড়ি আছে বলে তাড়াতাড়ি করে চলে আসলাম, কিন্তু এর আগে যখন আমরা এসেছিলাম তখন আমরা সাইকেলে করে এসেছিলাম, আমরা 3 জন মিলে। আরও অনেক কিছু ছিল, বাট আমি ক্যামেরা যেহেতু রাস্তা খারাপ কাঁপছিল বলে আমি দেখাতে পারিনি। লিচু বাগান ছিল, অনেক কিছু ছিল। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি। আর এই যে এটা হচ্ছে কিনা নৃসিংহ সরোবর। আর একটু সামনে গেলে নৃসিংহদেবের মন্দির। এখানে হচ্ছে কিনা নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করার পর ওই রক্তমাখা হাত এবং পা এই নদীতে এসে ধুয়েছিলেন। এখানে আরো অনেক কিছু মাহাত্ম্য আছে এই নৃসিংহপল্লীর। এটা এখানে সব ভক্তবৃন্দরা আসেন এবং দর্শন করে। আমাদের মায়াপুর থেকে এটা খুব একটা দূর নয়, কিন্তু অনেক দূর দূর থেকে এখানে কিন্তু ভক্তরা আসে দর্শন করতে। আর এখানে কিন্তু নৃসিংহদেবের কাছে যার যেটা মনোকামনা সেটা যদি চাওয়া হয় তো সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হয়। তো আমরাও চলে এসেছিলাম। আমরা এমনি দর্শন করার জন্য এসেছিলাম, বিশেষ কোনো কারণ ছিল না, যেহেতু অনেক দিন আমি আসিনি। আর অভি একবারই এসেছিলো, আর এটা হচ্ছে কিনা ওর দ্বিতীয়বার। আর আমার এই নিয়ে প্রায় 3-4 বার হয়ে গেছে। তো ঢুকে দেখছি এখানে এরা শুয়েছিল, কুকুরগুলো। এই গরমে ওরাও বাইরে থাকতে পারছে না, আর এদেরকে কেউ কিন্তু মন্দির থেকে সরায়ও নি, যে এখানে এরা আরামে শুয়েছিল। তো আজকে যেহেতু সোমবার ছিল তো ভিড়টা কম ছিল, মঙ্গলবার আর শনিবার করে কিন্তু ভিড়টা বেশি থাকে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ নৃসিংহদেব এখানে। আর এই যে নৃসিংহদেবকে আমিও একটু দাঁড়িয়ে দর্শন করছিলাম, আর তোমাদেরকে একটু দর্শন করলাম। এরা সবাই কিন্তু ওয়েট করছে পুজো দেওয়ার জন্য। তো যেহেতু এখনও পুরোহিত আসেনি, তো তার জন্য এরা সবাই বসেছিল। এখানে বাচ্চাদের হচ্ছে কিনা মাথা মুন্ডন থেকে যার যেরকম মানত থাকে, তো সেগুলো যাদের পূর্ণ হয়ে যায় তখন তারা এসে এখানে কিন্তু পুজো দেয়। আমি তো বিশেষ কিছু বাড়ি থেকে এনেছিলাম না, ওই জন্য আমি এখানে পাশের দোকান থেকে কিছু পদ্ম ফুল এবং হচ্ছে কিনা বাড়ি থেকে আমি একটু তুলসী তুলে এনেছিলাম। আর অভিকে আমি এদিকে বলছিলাম যে ফুলটাকে সুন্দর করে ফুটিয়ে ওর মধ্যে তুলসী দিয়ে দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে কিনা বৈশাখ মাস, যেহেতু ভগবানের কিন্তু খুবই প্রিয় একটা মাস। আর এখানে হচ্ছে কিনা এই বৈশাখ মাসে যদি ভগবানকে তুলসী এবং হচ্ছে কিনা পদ্ম ফুল দেওয়া হয় তো ভগবান খুবই প্রসন্ন হন। তারপর আমরা মন্দিরের ভিতরে এসে একটু বসেছিলাম এখানে, আর পূজারীকেও সব কিছু ফুল দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে যাব এখন। তো বেরিয়ে যাওয়ার আগেও আমরা একটু ডাব খেয়ে নিলাম, কারণ আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না। তো যেহেতু আমাদের দর্শন হয়ে গেছে তো তার জন্য আমরা এখন ডাব খেয়ে এখন বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে একটু নৃসিংহ সরোবরটা দেখিয়ে দিই। আমার এখান থেকে সরতেই ইচ্ছা করছিল, কারণ এখানে এত সুন্দর সুন্দর বট গাছ, গাছের নিচে বসেই থাকতে ইচ্ছা করছিলো, যেহেতু বট গাছ অনেক ঠান্ডা হয়। আর এখানটা পুরো একদম গাছগাছালিতে ভর্তি, তো একদম খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো ওখানে। তো তোমাদেরকে দেখাই চলো। এই যেটা হচ্ছে কিনা নৃসিংহ সরোবর। এই নৃসিংহ সরোবর বা হচ্ছে কিনা নৃসিংহকুণ্ডু যে যেরকম বলে, আরও জল ছিল, ঠিক আছে? আমি যখন এর আগে এসেছিলাম আমি তো দেখে এখন অবাক হয়ে গেলাম, আরও বেশি পুরো একদম ভরপুর জল ছিল। এখন কেন এরকম শুকিয়ে গেছে জানি না, এই গরমের জন্য নাকি কিসের জন্য আমি জানি না, কিন্তু এটা কিন্তু পুরো একদম সুন্দরভাবে একদম ঘাটটা ছিল। এত অপরিষ্কারও ছিল না এখন যেরকম এত অপরিষ্কার দেখাচ্ছে, আরও অনেক পরিষ্কার ছিল, একদম সুন্দর, একদম ভরপুর জল ছিল। আর এদিকে জল হাতে পাচ্ছিল না, তো তারপর আমার গায়ে জল দিয়ে দিল, নিজের গায়ে জল ছড়িয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে তো সরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই বট গাছের নিচে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর। অভিকারী বার করছে, বার করুক। এখন সোজা যাবো বাড়ি। আর আমাকে এরকম অবস্থা দেখে তোমাদের কিসের কথা মনে পড়ছে একটু তোমরা আমাকে জানিও কমেন্টে।
তো আমার তো খুবই হাসি লাগছিলো, কিন্তু কিছু করার ছিল না। এটা আমাকে জবরদস্তি করে পরিয়ে দেয়, কারণ বলে যে এত রৌদ্রের মধ্যে এটা থাকলে তাও অনেকটা, ওর যে গাড়ি চালাচ্ছে তার মাথায় নেই, যে পিছনে বসে আছে তার মাথায় আছে। আমার নিজেরও এটা কেমন একটা মনে হচ্ছিলো, কিছু করার নেই, এটা লেডিস। তো এখন আমরা যাব, গাড়িতে বসবো, বসে এখন বাড়িতে যাব। আর এদিকে যেতে যেতে আমরা যাওয়ার সময় দেখেছিলাম যে হচ্ছে এখানে একটা ইসকনের শাখা খুলেছে এখানে, তো সেটাই এখন দর্শন করব। এর আগে তাড়াহুড়ো ছিল যাওয়ার জন্য, তাই এখন দর্শন করেই যাব যে এখানে কি আছে। আমি তো যাইনি এর আগে, এটা নতুনই খুলেছে, ওই জন্য ভাবলাম যে দর্শন করেই যাই, যে আবার কবে আসবো না আসবো। তো চলো তোমাদেরকে দর্শন করাই। আর ভিতরে ঢুকে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। এখানে আমাদেরকে আশীর্বাদও দেওয়া হয়েছিল মাথায় মুকুটের। আর খুবই সুন্দর, এত ছোটোর মধ্যে খুবই সুন্দর। এখানে একদম মন ঠান্ডা হয়ে আছে, শান্তি আছে। আমাদেরকে প্রসাদও দেওয়া হয়েছিল এখানে, এই যে তরমুজ মিষ্টি, আমি একটু বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর এই যাওয়ার বেলা তোমাদেরকে দেখাতে পারিনি লিচু বাগানটা, এই জন্য এখনই দেখাচ্ছি। ওই যে লিচু বাগান, এটা পুরোটাই লিচু বাগান। এখানে অনেক কিন্তু লিচু ধরেছিল, কিন্তু সব কটাই কাঁচা ছিল, আর কিছুদিন পরে আসলে হয়তো পেকে যেত। এখানে লিচু বাগান, আম বাগান অনেক সুন্দর। আর রাস্তা তোমাদেরকে আগেই বলেছি যে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, গাড়ি নিয়ে আসলে অনেকটা একটু রিস্ক, কারণ গাড়ি প্রচুর পরিমাণে লাফাতেই থাকে। আর এখানে অনেক সুন্দর সুন্দর গ্রামের বাড়িগুলো আছে। ওই যে একটা বাড়ি আমি ওকে দেখালাম, মাটির বাড়ি, খুব সুন্দর। আর দেখাতে দেখাতে আমরা রোডেও চলে আসলাম। আর এই রোডে আসার পর এই যা জোরে গাড়ি চালাচ্ছিল, আমি ক্যামেরা ধরে থাকতে অনেকটা অসুবিধা ছিল, এত জোরে হাওয়া দিচ্ছিল। হাওয়া তো নয়, এটা গরম, মনে হচ্ছে যে আগুন বইছিল, এত পরিমাণে গরম রৌদ্র। আর এই যে আমি এখান থেকে তোমাদেরকে একটু উকি দিলাম, তোমরা আমাকে দেখতে পেয়েছো কিনা জানি না। আমাকে দেখে কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু একে দেখে তো পুরোপুরি মনে হচ্ছে এক্ষুনি কোনো ব্যাংক ডাকাতি করতে যাবে। আর এদিকে যখনই গাছের নিচে আসছে তখনই গাড়িটাকে স্লো করে দিচ্ছে, আবার যে রৌদ্র টানা পড়ছে তখনই গাড়িটা স্পিড বাড়িয়ে দিচ্ছে। আর এদিকে গাছগুলো দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো গাছগুলোকে, এত বড় বড় গাছ, অনেক সুন্দর, আর অনেক ছায়া দিচ্ছে, আর কত মানে দেখতে সুন্দর লাগছে গাছগুলোকে। আমরা যাচ্ছি ঘাটে, আর ঘাটে এখানে আসতে দেখছি যে একটা নৌকা আমাদের চোখের সামনে দিয়ে হুড় করে বেরিয়ে চলে গেল, আর একটু যেন আমরা ধরতে পারলাম না। তো তারপরে এখানে নৌকা একটা চলেও এসছে, এর মধ্যে আবার 4 চাকা তুলেছিল, এটা বার করতে কত টাইম লাগবে কে জানে। আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, ভালো লাগছিল না, আর বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো বাড়িতে গিয়ে কখন একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব। আর এদিকে একে দেখে তো আমার আরও বেশি গরম লাগছে, তো একে আমি ইগনোর করে এদিকে নৌকায় উঠে পড়লাম। উঠে পড়ে শুধু মনে হচ্ছিলো নৌকাটা এবার ছেড়ে দে, কারণ এই রৌদ্রের মধ্যে নৌকার মধ্যে দাঁড়িয়ে থাকা কষ্টটা আর কিছু নেই। তারপর ফাইনালি আমরা এই পারে চলে এসেছি। আসার পরে আমি আর পারছিলাম না এই গরমে, আর আমি অন্যও ক্যারি করতে পারছিলাম না, আমার আরও বেশি গরম লাগছিল, মনে হচ্ছিলো গলা টলা ঘেমে যাচ্ছিলো। তো তার জন্য আমি অন্যটা হাতেই রেখেছিলাম, কারণ এই রাস্তাটাই ভালো। তারপরে এদিকে আমি বাড়ি চলে আসি। আসার পরে শুধু হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখনো মুখটাও ধুইনি, জাস্ট বসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।